আসসালামু আলাইকুম। সাথে আছি আমি আয়েশা সুলতানা মিম। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে নাউন নিয়ে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর তাহলে চলুন শুরু করা যাক। নাউন। নাউন কি? নাউন হচ্ছে কোনো কিছুর নাম। নাউনের সংজ্ঞা হবে এরকম যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, পদার্থ বা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। যে কোনো কিছুর নামই হচ্ছে নাউন। যেমন ফ্লাওয়ার, করিম, রহিম, ঢাকা, বাংলাদেশ, ইত্যাদি। নাউনের প্রকারভেদ সম্পর্কে বলতে গেলে নাউন হচ্ছে প্রধানত দুই প্রকার। কি কি? 1. কনক্রিট নাউন বা হচ্ছে কি এটাকে বলে বাংলা হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য নাউন অর্থ আমরা সবাই জানি যে নাউন অর্থ হচ্ছে বিশেষ্য, ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য। আর 2 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। ইন্দ্রিয়গ্রাহ্য মানে হচ্ছে যেটাকে দেখা যায়, দৃশ্যমান। আর এখন কংক্রিট নাউনের সংজ্ঞা এরকম যে নাউন এর বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে। মানে বাহ্যিক মানে হচ্ছে বাইরের, কিন্তু এখানে হবে দৃশ্যমান। মানে দৃশ্যমান বা দৈহিক শুধু জীবের ক্ষেত্রেই দেহ থাকে। দৈহিক অবস্থিতি আছে এবং যা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায়, মানে চোখের সাহায্যে দেখা যায়। সেটাই হচ্ছে কি কংক্রিট নাউন। কংক্রিট নাউনের কয়েকটি উদাহরণ, যেমন এই যে কানে লিখেছিলাম আগে ফ্লাওয়ার, ফুল, এটা কিন্তু চোখের মাধ্যমে দেখা যায়, এটাও হচ্ছে কংক্রিট নাউন। করিমও কিন্তু কংক্রিট নাউন, কারণ করিম নিশ্চয়ই কোনো মানুষের নাম হবে, আর মানুষ হলে অবশ্যই আমরা তাকে দেখতে পাই। ঢাকা
ঢাকা হচ্ছে একটা স্থানের নাম, তাই এটাও হচ্ছে একটা কংক্রিট নাউন। বাংলাদেশ এটাও কংক্রিট নাউন। আরও আছে, যেমন বলতে পারি পেন, বুক, ক্লাসরুম। এগুলি হচ্ছে কংক্রিট নাউন, মানে যেগুলো আমরা চোখের সাহায্যে চোখ দিয়ে দেখতে পাই। অদৃশ্য নয়, সেটা হচ্ছে দৃশ্যমান। আর অ্যাবস্ট্রাক্ট নাউন আর কংক্রিট নাউনের প্রকারভেদে আমরা পড়ে যাচ্ছি। আগে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝে নিই। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর হচ্ছে কি গুণ, অবস্থা বা কাজের নামকে প্রকাশ করা হয়। কাজের নামকে প্রকাশ করা তাকে হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এই যে তাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমরা বলতে পারি ফ্রেন্ড, ট্রুথ, এরপরে হচ্ছে অনেস্টি আর কি এগুলোই হচ্ছে অনেস্টি, এগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে অনেস্টি, আমরা বলি না অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে হচ্ছে অনেস্টিটাই হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটা চোখের সাহায্যে দেখা যায় না, এটা একটা গুণ, সততা একটা গুণ, তাই এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে বলতে পারি ফ্রিডম, এটাও হচ্ছে মুক্তি বা স্বাধীনতা। এটা আমরা চোখের সাহায্যে দেখতে পাই না, কিন্তু আমরা এটা ফিল করতে পারি, এটা আমরা অনুভব করতে পারি, আমরা এটা বুঝতে পারি, তাই এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা কি কখনো মুক্তি দেখেছি? না, আমরা কিন্তু এটা বুঝতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি, আর তাই হচ্ছে সেটা আরও আছে, যেমন হ্যাপিনেস, এটা হচ্ছে হ্যাপিনেসও হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটাকে আমরা চোখ দিয়ে দেখতে পাই না। বয়হুড, এই যে এটা হচ্ছে ছেলেবেলা কিন্তু আমরা অনুভব করতে পারি, তাই এই সব কিছুই হচ্ছে, এগুলো কিন্তু আমরা চোখের সাহায্যে দেখতে পাই না। অনেস্টি, ফ্রিডম, হ্যাপিনেস, বয়হুড, তাই এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের এখন আমরা একটা রহস্য উন্মোচন করব। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গিয়ে এই যে অ্যাডজেক্টিভ, আমরা তো অনেক সময় সততা, আচ্ছা, সততাকে আমরা অনেক সময় কী ভাবি? অ্যাডজেক্টিভ ভাবি, কারণ অ্যাডজেক্টিভও হচ্ছে গুণ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। আচ্ছা, এখন আপনাদের সুবিধার জন্য আমি অ্যাডজেক্টিভের সংজ্ঞা লিখে বলি যে ওয়ার্ড দ্বারা
নাউন বা প্রোনাউনের, এই যে নাউন হচ্ছে নাম আর নাউন হচ্ছে নাম, আর প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রোনাউন। নাউন বা যেমন হি সি এগুলি হচ্ছে প্রোনাউন। আমি, ওরা, ওরার পরিবর্তে কিন্তু আমি, আমার পরিবর্তেও একটা নাম আছে। যেমন আপনি, আপনার পরিবর্তেও কিন্তু একটা নাম আছে, না সেটাই হচ্ছে প্রোনাউন। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমি নাউন বোঝাতে গিয়ে অ্যাডজেক্টিভ বোঝালাম এই কারণে যে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং অ্যাডজেক্টিভের সাথে কিন্তু একটা আছে, কানেকশন আছে। এখন এই যে এটার একটা উদাহরণ দিই, গুড, অনেস্ট, তারপর হচ্ছে হ্যাপি, কাইন্ড, ইত্যাদি। আচ্ছা, হচ্ছে কি অ্যাডজেক্টিভ এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের যে পার্থক্য আছে, যে অমিল আছে সেটা বোঝার জন্য, মিল আছে সেটা বোঝার জন্য আমি এই যে দিয়েছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ, এক্সাম্পল, এবং অ্যাডজেক্টিভের এক্সাম্পল, এগুলোকে আমরা এক করে দেখে নিই কি পাই। এখানে দেওয়া আছে অনেস্টি, এখানে আছে অনেস্ট, তো এখানে কি যোগ হয়েছে ওয়াই, তার মানে আমরা এখানে একটা অমিল পেলাম যে এখানে ওয়াই যোগ হয়েছে। আর এখানে আছে কাইন্ড, আর এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনে গেলে হতো এটা কাইন্ডনেস, তাহলে এখানে আমরা আরও একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে অমিলের মধ্যে পেলাম যে না হচ্ছে কি ওয়াই অ্যাবস্ট্রাক্ট নাউনে হচ্ছে ওয়াই যোগ হয় এবং শেষের দিকে একটা নেস থাকে। আর হচ্ছে এখানে আছে ফ্রিডম, আর অ্যাডজেক্টিভে ফ্রি, মুক্ত, এটা ফ্রিডম অর্থও কিন্তু মুক্ত আর ফ্রি অর্থও মুক্ত, কিন্তু এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ায় এটার সাথে DOM ডম যোগ হয়েছে। এখন এই যে একটা এক্সাম্পল, এটা হচ্ছে হ্যাপিনেস, এখানে আমরা পাচ্ছি হ্যাপি, তার মানে হ্যাপি এটার সাথে কি যোগ হয়েছে, এটার সাথে যুক্ত হয়েছে নেস যুক্ত হয়ে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করেছে, তার মানে অ্যাডজেক্টিভ এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে হচ্ছে নেস। আমি এটা লিখে ফেলেছি, আর নাই লিখলেই হবে। আরও কিছু আছে, যেমন আচ্ছা এই যে এখানে আমরা বয়হুড একটা কি ওয়ার্ড পেলাম, তো এখানে বই আমরা সবাই জানি যে বই অর্থ হচ্ছে বালক বা ছেলে, যেটাই বলি না কেন, বইয়ের সাথে কিন্তু হুড যুক্ত হয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর বই হচ্ছে এমনিতে হচ্ছে একটা কমন নাউন। তো আরও একটা নিয়ম পেলাম যে হুড যোগ করে অ্যাবস্ট্রাক্ট নাউন
পাওয়া যায়। তো এরপরে হচ্ছে ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ এখানে দেইনি, এখানেই লিখে দিই ফ্রেন্ডশিপ। এই যে ফ্রেন্ডশিপ, এই যে ফ্রেন্ড তো হচ্ছে বন্ধু, আর ফ্রেন্ডের সাথে শিপ যুক্ত হয়ে গেছে বন্ধুত্ব। তার মানে আর ফ্রেন্ডশিপটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে এখন আমরা কী নিয়ম পাই যে ওয়াই, নেস, ডম, হুড, শিপ এগুলো যুক্ত হয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন যুক্ত করে। আর ওয়াই, নেস, ডম যুক্ত থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে না, সেটা অ্যাডজেক্টিভের সাথে ওয়াই, নেস অথবা ডম যেগুলো হচ্ছে সেগুলোর মধ্যে যে কোনো একটা মানে কোনটা, যেমন ফ্রি এর সাথে ডম বসবে, ফ্রি এর সাথে যদি আমরা ওয়াই বসিয়ে দিই তাহলে হয়ে যাবে ফ্রি। কিন্তু যেই শব্দটার সাথে যে ওয়ার্ডের সাথে যেটা কানেক্ট হলে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে সেটা বসালেই আমরা পাচ্ছি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে ওয়াই, নেস, ডম, ওয়াই, নেস, ডম এগুলো যুক্ত করে অ্যাডজেক্টিভের সাথে যুক্ত করলে আমরা পাই অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কমন নাউনের সাথে হুড অথবা শিপ যুক্ত করলে আমরা পাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকারভেদ নাই। আশা করছি অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝতে পেরেছেন। আর এখন আমরা যাচ্ছি কংক্রিট নাউনে, যেটা আমরা আগে রেখে এসেছিলাম। কংক্রিট নাউন আচ্ছা, এই যে কংক্রিট নাউন আমরা আগে পড়ে আসছিলাম যে নাউনের বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় তাই হচ্ছে কংক্রিট নাউন। আর উপলব্ধি বানানটা ভুল হয়েছে, সরি, উপলব্ধি করা যায় তাই হচ্ছে নাউন, কংক্রিট নাউন। আর কংক্রিট নাউন মূলত 4 প্রকার। 1 প্রপার নাউন, 2 হচ্ছে কমন নাউন, 3 হচ্ছে কালেকটিভ নাউন, আর 4 নাম্বার হচ্ছে এটা ম্যাটেরিয়াল নাউন। তো এখন আমরা আসবো হচ্ছে কি প্রপার নাউন। প্রপার যার বাংলা মিনিং হচ্ছে সঠিক। আর প্রপার নাউন হচ্ছে যে নাউন কোনো ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নির্দিষ্ট নামকে বোঝায় সেটাই হচ্ছে প্রপার নাউন। যে নাউন কোনো ব্যক্তি, বস্তুর নির্দিষ্ট নামকে বোঝায় তাই হচ্ছে প্রপার নাউন। তো
প্রপার নাউন হচ্ছে যে নাউন কোনো ব্যক্তিবস্তুর নির্দিষ্ট নামকে বোঝায়, তাই প্রপার নাউন। যেমন আমি নির্দিষ্ট হয়ে বললাম যে কি বললাম, ঢাকা ইজ এ বিগ সিটি। এখানে কিন্তু আমি সকল সিটিকে বলিনি, শুধু ঢাকাকেই বলছি। তাই এখানে ঢাকা হচ্ছে প্রপার নাউন। এটাকে হচ্ছে একটা স্পেসিফিক জিনিস বুঝালে সেটা হচ্ছে প্রপার নাউন, ঢাকা। আর এই যে নাউনের উদাহরণ লিখতে গিয়ে এইটা লিখেছিলাম যে করিম রহিম, ঢাকা বাংলাদেশ। এই যে করিম এটা কিন্তু নির্দিষ্ট একজন মানুষের নাম, রহিম সেটা হচ্ছে নির্দিষ্ট একজন মানুষের নাম, ঢাকা নির্দিষ্ট একজন মানুষের নাম বাংলাদেশ। কিন্তু এটার পার্থক্য লক্ষ্য করতে গিয়ে আমরা যেটা পাই সেটা হচ্ছে এটার সাথে অ্যাবস্ট্রাক্ট নাউনের যে পার্থক্য আছে সেটা আমরা লক্ষ্য করতে গিয়ে পাই যে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো এখানে কিন্তু কোনো শব্দ এইরকম মানে দৃশ্যমান কোনো শব্দ হইতো না। এখানে হয়তো যে অনেস্টি, হ্যাপিনেস, কাইন্ডনেস, এরপরে হচ্ছে ফ্রিডম। তার মানে যে এটা দৃশ্যমান, প্রপার নাউন হচ্ছে দৃশ্যমান আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে দৃশ্যমান না, আর এটাই হচ্ছে এদের পার্থক্য। এখন 2 নাম্বার হচ্ছে এই যে কমন নাউন। কমন অর্থ হচ্ছে সাধারণ। যে নাউন এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে হচ্ছে কমন নাউন বলে। যেমন ডক্টর, এই যে ডক্টর হচ্ছে ডাক্তার। ডক্টর হচ্ছে সকল ডাক্তারেরই হচ্ছে একটা সাধারণ নাম। তো যেমন বললাম তামান্না ইজ এ ডক্টর, তো এখানে কিন্তু নির্দিষ্ট করে বলছি, তাই তামান্না হচ্ছে প্রপার নাউন আর ডক্টর হচ্ছে কমন নাউন। সকল ডাক্তার, আমি এখন বিশ্বের সকল ডাক্তারই কিন্তু ডক্টরের কমন নাউন। এইখানে আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে এই ফ্লাওয়ারই দিই। আর এখানে এই যে গোলাপ হচ্ছে একটা নির্দিষ্ট ফুলের নাম, আর ফ্লাওয়ার হচ্ছে সকল ফুলের সাধারণ নাম। এখন এখানে গোলাপ, হাসনা, হেনা, শাপলা সকল ফুলই কিন্তু ফ্লাওয়ার, আর রোজ হচ্ছে গোলাপের একটা নির্দিষ্ট ফুলের নাম গোলাপ। আর এতক্ষণে নিশ্চয়ই আপনি প্রপার নাউন এবং কমন নাউনের পার্থক্যটা বুঝে ফেলেছেন। এই যে রোজ থেকে ফ্লাওয়ার, রোজ হচ্ছে নির্দিষ্ট নাম আর ফ্লাওয়ার হচ্ছে সব কিছুরই কমন নাম। ঢাকা, এখানে এটা কমন নাউনে একটা সিটি লিখলাম, এই যে ঢাকা সিটি কিন্তু সকল শহরেরই সাধারণ নাম, আর ঢাকা হচ্ছে শুধু ঢাকারই নির্দিষ্ট নাম। আর এতক্ষণে আশা করছি প্রপার নাউন এবং কমন নাউন এবং তাদের মধ্যকার পার্থক্যটা আপনি বুঝতে পেরেছেন। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ যে শব্দটার বাংলা মিনিং হচ্ছে, কালেকটিভের বাংলা মিনিং হচ্ছে মিলিত বা সমষ্টিগত। তার মানে কালেকটিভ
আর কালেকটিভ নাউন। আর মানে হচ্ছে কালেকটিভ নাউন হচ্ছে মিলিত নাউন, সমষ্টিগত নাউন, সমষ্টিগত নাউন। তাহলে যে নাউন একজাতীয় কোনো বস্তুকে পৃথকভাবে মানে একা না বুঝিয়ে পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিগতভাবে বোঝায়। এই যে সমষ্টিগত, সমষ্টি মানে মিলিতভাবে বোঝায়, সমষ্টিগতভাবে বোঝায়, তাই হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন যেমন আমরা বলতে পারি বুক সেলফ, বুক সেলফ, বা বুক সেলফ বা কি লিখতে পারি লাইব্রেরি। লাইব্রেরি অর্থ হচ্ছে গ্রন্থাগার। গ্রন্থাগারে কিন্তু অনেক গ্রন্থ থাকে, অনেক গ্রন্থাগারে কিন্তু অনেক বই থাকে, অনেকগুলো বই মিলে, এই যে শত শত বই মিলেই কিন্তু একটা লাইব্রেরি। তার মানে এটা সমষ্টিগত, বইয়ের সমষ্টি, সেটাই হচ্ছে মানে বই হচ্ছে কমন নাউনের সমষ্টি, সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। আর অথবা আমরা লিখতে পারি ক্লাসরুম। ক্লাসরুমও কিন্তু গঠিত হয় অনেকগুলো স্টুডেন্টকে নিয়ে, স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট হচ্ছে কমন নাউন আর বুক হচ্ছে কমন নাউন। এখন ধরেন আমি একটি নির্দিষ্ট বইয়ের নাম বললাম, যেমন বললাম গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত বইটির নাম, এটা হচ্ছে একটা স্পেসিফিক বই। আর স্টুডেন্ট, একটু আগে আমি একটি নির্দিষ্ট স্টুডেন্টের নাম বলেছিলাম, সেটা হচ্ছে এই যে এখানে করিম রহিম, এরাও ধরেন একজন স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট থেকে আসছে করিম। এই যে এইখানে কিন্তু পার্থক্যটা লক্ষ্য করা যায়। প্রপার নাউন থেকে কমন নাউন, আর কমন নাউন থেকে হচ্ছে কালেকটিভ নাউন। প্রপার নাউন থেকে কমন নাউন, আর কমন থেকে কালেকটিভ নাউন, আর এটাই হচ্ছে তাদের সম্পর্ক। তো এটা প্রপার নাউন কারণ এটা হচ্ছে স্পেসিফিক, গীতাঞ্জলি একটা স্পেসিফিক বইয়ের নাম। বুক এটা কমন নাউন কারণ এটা সকল বইয়ের সাধারণ নাম। আর লাইব্রেরি এটা কালেকটিভ নাউন কারণ হচ্ছে এটা নাউনের সমষ্টি, এক জাতীয় কোনো বস্তুর সমষ্টি। করিম এটা হচ্ছে প্রপার নাউন, এটা হচ্ছে প্রপার নাউন। আর এটা হচ্ছে কমন নাউন, আর এইটা হচ্ছে কালেকটিভ নাউন। কারণ কি জানেন? কারণ নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন যে কমন নাউন হচ্ছে সকল সাধারণ, স্টুডেন্ট হচ্ছে সকল ছাত্রের সাধারণ নাম, যেমন করিমেরও সাধারণ নাম কিন্তু স্টুডেন্ট। আর প্রপার হচ্ছে এই যে এটা হচ্ছে স্পেসিফিক। আশা করছি প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন বুঝে ফেলেছেন। এখন আসি যেটা রয়ে গেছে, সেটা হচ্ছে রয়ে গেছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, এখন ম্যাটেরিয়াল নাউন কি?
মেটার অর্থ হচ্ছে পদার্থ। আর ম্যাটেরিয়াল নাউনের সংজ্ঞা হচ্ছে যে নাউন দ্বারা কোনো পদার্থের নাম বোঝায় বা সংখ্যা দ্বারা গণনা করা যায় না, তাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। শুধু পরিমাণ করা যায়, যেমন হচ্ছে গোল্ড, আয়রন, মিল্ক, টি, ওয়াটার ইত্যাদি। যে নাউন দ্বারা কোনো পদার্থের মেটার অর্থই যেহেতু পদার্থ, তাই পদার্থের নাম বোঝালে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কিন্তু এটা এমন পদার্থ হতে হবে যেই পদার্থকে গণনা করা যায় না, সংখ্যা দ্বারা গণনা করা যায় না, সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধু পরিমাণ করা যায়। ম্যাটেরিয়াল নাউনের বৈশিষ্ট্য কি? ম্যাটেরিয়াল নাউনের বৈশিষ্ট্য হচ্ছে এটাকে গণনা করা যায় না, আর এটা কোনো পদার্থ হবে, আর এটাকে পরিমাপ করা যাবে, সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যে নাউন দ্বারা কোনো পদার্থের নাম বোঝায় এবং সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়, তাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, সংখ্যা দ্বারা গণনা আর পরিমাপ, এইটার মধ্যে পার্থক্য কি? পরিমাপ মানে হচ্ছে ওজন করা, এরকম। আর সংখ্যা দ্বারা গণনা করা মানে হচ্ছে কয়টা আছে। যেমন এখানে বললাম এখানে 2টা বস্তু আছে, কিন্তু যদি এটাকে গণনা করা যাইতো না, তাহলে এটা যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হতো, যেমন যদি এটা যদি হতো চাল, এটা তো চাল না, তবে যদি এটা চাল হতো তাহলে সেটাকে হাতে অনেক সময় থাকলে গণনা করা যাবে, কিন্তু এই মুহূর্তে এই মোমেন্টে আমাদের দ্বারা গণনা করা সম্ভব না, তাই সেটা আমরা ওজন করতাম এবং 1 কেজি 2 কেজি এই হিসাবে কী করতাম, পরিমাপ করতাম। আর সেটাই হচ্ছে পরিমাপ। পরিমাপ এবং সংখ্যা দ্বারা গণনা, সংখ্যা দ্বারা গণনা। এই যে একটা কলম, এটাকে কিন্তু আমরা গণনা করতে পারছি, কিন্তু এখানে যদি পানি থাকতো, পানিকে কি আমরা গণনা করতে পারতাম না? পানিকে আমরা গণনা করতে পারতাম না। তাই আশা করছি সংখ্যা দ্বারা গণনা এবং পরিমাপ এই 2টা জিনিস বুঝতে পেরেছেন। তো ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ ছিল গোল্ড, স্বর্ণ, এরপরে রাইস, ওয়াটার, আর কি মিল্ক, টি ইত্যাদি। এখন ম্যাটেরিয়াল নাউন এবং বাকি নাউনগুলোর মধ্যে যে কোনো সম্পর্ক থাকবে না, এদের মধ্যে একটাই সম্পর্ক, সেটা হচ্ছে এরা প্রত্যেকটি হচ্ছে এক একটি নাউন। এখন এই দেখো, প্রপার নাউন থেকেই আমি এখানে আছে প্রপার নাউন। এই যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে গোল্ড, রাইস, ওয়াটার, মিল্ক, টি। এখানে আমরা প্রত্যেকটি নাউন থেকে এক একটি করে নেব। এখানে আমরা নিলাম রোজ, যেটা হচ্ছে গোলাপ, সেটা হচ্ছে প্রপার নাউন। আর কমন নাউন থেকে নিলাম ফ্লাওয়ার, যেটা ফ্লাওয়ার সকল ফুলের সাধারণ নাম, তাই সেটা হচ্ছে কমন নাউন। এবং কালেকটিভ নাউন থেকে একটা নিলাম গার্ডেন, ফুলের বাগান, এটা হচ্ছে অনেকগুলো ফুলের সমষ্টি, গার্ডেন। আর এই যে ম্যাটেরিয়াল নাউন থেকে কি নিতে পারি? আমরা নিতে পারি
ওয়াটার। তো এগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে গোলাপ। গোলাপের সাথে যদি আমরা ওয়াটারের পার্থক্য করতে যাই তাহলে আমরা পাবো যে গোলাপ হচ্ছে নির্দিষ্ট একটা জিনিস যাকে আমরা গণনা করতে পারি, আর ওয়াটার হচ্ছে একটা জিনিস সেটাও নির্দিষ্ট কিন্তু এটাকে আমরা গণনা না করে পরিমাপ করতে পারি। আর ফ্লাওয়ার হচ্ছে কমন একটা জিনিস, ফ্লাওয়ারকে আমরা গণনা, ফুলকে আমরা কিন্তু গণনা করতে পারি, কিন্তু পানিকে আমরা গণনা করতে পারি না। গার্ডেন, এখানে কয়টি বাগান আছে? এখানে 2টি বাগান আছে, তাহলে গার্ডেনকেও আমরা গণনা করতে পারি কিন্তু পানিকে গণনা করতে পারি না। মানে এগুলোকে কিন্তু পরিমাপও করা যায়, কিন্তু এগুলোকে পরিমাপও করা যায়, গণনাও করা যায়, কিন্তু সাধারণত আমরা এটাকে গণনা করি। ওয়াটার, এটাকে জাস্ট হচ্ছে পরিমাপ করা যায়, তার মানে যেটাকে গণনা করা যায় না শুধু পরিমাপ করা যায় সেটাই হচ্ছে গিয়ে না। গার্ডেনকে তো আমরা পরিমাপ করতে পারবো না। ওয়াটার সেটাই হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল নাউন, যেটাকে গণনা করা যায় না শুধু পরিমাপ করা যায় সেটাই ম্যাটেরিয়াল নাউন। এগুলোর সঙ্গে এটার পার্থক্য হচ্ছে সেগুলোকে গণনা করা যায়, এটাকে গণনা করা যায় না। আর নাউনের হচ্ছে, এখন নাউনের আমরা অন্য আরেক ধরনের প্রকারভেদে আসি। নাউন এই দিক থেকে বিবেচনা করলে নাউন হচ্ছে মূলত 2 প্রকার। আর আশা করছি যে ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কংক্রিট নাউন আপনারা বুঝতে পেরেছেন। তো নাউন 2 প্রকার, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, আর 2 নাম্বার হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউনের একটা কথা বলি নাই যে ম্যাটেরিয়াল নাউনকেও কিন্তু একটা পদ্ধতিতে গণনা করা যায়। যেমন ওয়াটারকে যদি আমরা গণনা করতে চাই তাহলে এটাকে আমরা পরিমাপ করে, যেমন 5 লিটার, সেটা আমরা বলি না। এইভাবে হচ্ছে এদেরকে কি করা যায়, গণনা করা যায়। 1 কেজি চাল, এইরকম কিছু শব্দ ব্যবহার করে এগুলোকে গণনা করা যায়। আর এখন আবার আসি আগের জায়গায়, এই যে কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। কাউন্ট অর্থ হচ্ছে গণনা, কাউন্টেবল মানে গণনা করার যোগ্য বা গণনা করা যায় এমন বলতে পারি। কাউন্টেবল নাউন অর্থ হচ্ছে যেই নাউনকে গণনা করা যায়, এবং আনকাউন্টেবল নাউন হচ্ছে যেই নাউনকে গণনা করা যায় না। আর এই যে কনক্রিট নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন ভালো করে বুঝলে আপনি অবশ্যই কাউন্টেবল না আনকাউন্টেবলে আপনার কোনো সমস্যা হবে না। শুধু কাউন্টেবল নাউনে চাই, যে নাউনকে গণনা করা যায় তাই হচ্ছে কি কাউন্টেবল নাউন। যে নাউনকে সংখ্যা দ্বারা গণনা করা যায় সেটাই হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হচ্ছে 3 প্রকার, আমরা আগেই 3 প্রকার, সেগুলো হচ্ছে প্রপার টু, হচ্ছে কি
কমন, আর 3 হচ্ছে গিয়ে প্রপার কমন অ্যান্ড কালেকটিভ। এই তিনটা হচ্ছে কাউন্টেবল নাউন। তো এখন কি আমরা আবার প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউনে ফিরে যাব? হ্যাঁ, আমরা ফিরে যেতে পারি। আপনার কি মনে আছে আমরা প্রপার নাউনে কি পেয়েছিলাম? প্রপার নাউনে এইটা পেয়েছিলাম যে আচ্ছা, প্রপার নাউনে আমরা পেয়েছিলাম হচ্ছে কি যে নাউন কোনো ব্যক্তি বস্তুর নির্দিষ্ট নামকে বোঝায় তাই প্রপার নাউন। যেমন ফুল, ঢাকা তো একটাই আছে তাই এটাকে গণনা করা একটা আছে, এটাকেও গণনা করা যায়, কিন্তু ফুল, এই যে রোজ গোলাপ ফুল, এটাকে কিন্তু আমরা গণনা করতে পারি। তাহলে প্রপার নাউন কাউন্টেবল হয়েছে এই কারণে যে এটাকে গণনা করা যায়। প্রপার নাউন কাউন্টেবল নাউনের একটা উদাহরণ আমরা কি দিতে পারি? আমরা দিতে পারি রোজ, কাউন্টেবল নাউন। এখন হচ্ছে কমন নাউন, এখানেই দেওয়া আছে কমন নাউন। যে নাউন এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। এখন ফ্লাওয়ার না ডক্টর, তাহলে ডক্টরকে কি গণনা করা যায়? হ্যাঁ, অবশ্যই ডক্টরকে গণনা করা যায়। তার মানে আমরা কাউন্টেবল নাউনের এক্সাম্পলে ডক্টরও দিতে পারি। এখন হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি ছিল? যে নাউন এক জাতীয় কোনো বস্তুকে পৃথকভাবে না বুঝে সমষ্টিগতভাবে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে, মানে মিলিতভাবে বোঝায়, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। এক জাতীয় বস্তু মিলিত হবে। এই যে লাইব্রেরি, গার্ডেন, ফুলের বাগান, এখানে কয়টা বাগান আছে? আমরা কি এটা গণনা করতে পারি? হ্যাঁ, আমরা এটা গণনা করতে পারি। তার মানে আমরা কাউন্টেবল নাউনের এক্সাম্পলে গার্ডেনও দিতে পারি। এখন আশা করছি যে আপনি কাউন্টেবল নাউন নিয়ে আপনার কোনো কনফিউশন নেই, আপনি বুঝে ফেলেছেন। এখন আমরা আসবো আনকাউন্টেবল নাউন। যে নাউনকে গণনা করা যায় না সেটাই হচ্ছে আনকাউন্টেবল। আন লাগালে আমরা জানি যে কোনো শব্দের সাথে আন লাগালে সেটা না হয়ে যায়, এটাকে নেগেটিভ বোঝায়। তাহলে আনকাউন্টেবল নাউন কি? যে নাউনকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। তাহলে আনকাউন্টেবল নাউন হচ্ছে মূলত দুই প্রকার। ওয়ান, abstract, 2 material। এই যে এই দুইটাকে কিন্তু গণনা করা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল ওইটা যেটা এই যে নাউন দ্বারা কোনো ব্যক্তির বা বস্তুর
গুণ বা অবস্থা বা কাজের নামকে প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অনেস্টি, সততা, এটাকে কি আমরা গণনা করতে পারি না। সততা, যেমন আপনার মধ্যে কয়টি সততা গুণ আছে সেটা আমরা কোনোদিনই গণনা করতে পারবো না। কাইন্ডনেস, দয়ালু, সেটাও কিন্তু আমরা গণনা করতে পারবো না। ফ্রিডম, মুক্তি, সেটাও স্বাধীনতা, এটাও কিন্তু আমরা গণনা করতে পারবো না। হ্যাপিনেস, সুখী, এগুলো কিন্তু আমরা গণনা করতে পারবো না। তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউন তো গুণ, দুষ্গুণ বা অবস্থাকে কিন্তু গণনা করা যায় না। তাই আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে একটা এক্সাম্পল দিতে পারি হচ্ছে কি দিতে পারি, হ্যাপিনেস। আচ্ছা, এখানে দিলাম ফ্রিডম। আর এখন হচ্ছে আমরা ম্যাটেরিয়াল নাউন কী ছিল আমরা একটু আগের জায়গায় এসে দেখি। ম্যাটেরিয়াল নাউন ছিল এই যে নাউন দ্বারা কোনো পদার্থের নাম বোঝায় এবং সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়, তাই ম্যাটেরিয়াল নাউন। এখানে হচ্ছে সংখ্যা দ্বারা গণনা করা যায় না, এখানে বলাই আছে যে আনকাউন্টেবল, এটা ম্যাটেরিয়াল নাউনকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না, আর তাই সেটা হচ্ছে আনকাউন্টেবল। তার মানে এখানে কি আমরা টি বসাতে পারি? হ্যাঁ, টিকে যেহেতু গণনা করা যায় না তাই সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আমি বলতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে, তার জন্য সরি। এই যে প্রপার নাউন যখন গড দ্বারা, প্রপার নাউনের প্রথম অক্ষর হচ্ছে সর্বদা ক্যাপিটাল হয়, এবং গড এবং লর্ড দ্বারা যখন আল্লাহকে বোঝায় তখন সেটার প্রথম অক্ষর হচ্ছে ক্যাপিটাল হবে, আর এটা হচ্ছে প্রপার নাউন হবে। কিন্তু যখন গড দ্বারা দেবতা বোঝায় এবং লর্ড দ্বারা আল্লাহকে না বুঝিয়ে অন্য কোনো সৃষ্টিকর্তা, প্রভু ইত্যাদি বোঝায়, তখন এরা হচ্ছে প্রপার নাউন হবে না। সুতরাং এদের এই যে ফার্স্ট লেটার ক্যাপিটালও হবে না, বড় হাতের অক্ষর হবে না। আর আজকের ভিডিও এখানেই শেষ। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।